নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশকে ধমক শুভেন্দু অধিকারীর কি কথোপকথন একবার দেখাবো। নাম্বার আমাকে দেন, নাম্বার আপনার হাতে আছে, কপি চাইনি, কপি আমি ওয়েবসাইট থেকে নামিয়ে দিব। এফআইআর নাম্বার দিতে হবে, এফআইআর নাম্বার এখানেও ম্যানুয়ালি হবে, এফআইআর নাম্বারও আপনার সঙ্গে সঙ্গে 302 মার্ডার কেসে গল্প শুনবো না। 302 মার্ডার কেসে এফআইআর অলরেডি 1 ঘন্টার বেশি হয়ে গেছে, তাই তো? আরো বেশি, 1:40 এফআইআর। না না, আপনাকে দিতে ইউ আর বাউন্ড। আপনি এফআইআর নম্বর বলুন, আমি লিখে নিচ্ছি। 302 এফআইআর করবে? না না, আমি সিরিয়ালটা নিয়ে চলে যাবো। লোড হবে পরে, আপনি সিরিয়াল। না না, ডিডি নাম্বার আমার লাগবে। হ্যাঁ, সেটা চাইছি, আমি সেটা নোট করে দিচ্ছি। হ্যাঁ, এফআইআর নম্বর 436। বাকিগুলো আমি ওনাকে দিয়ে দেবো। ঠিক আছে, ওটা তো আমরা না না তো হবে। এসসি এসটি অ্যাক্ট আছে, 302 আছে, ঠিক আছে, পারপাস হবে। ইলেকশন অবজারভারের করে চলো, আইসির এগেইনস্টে কমপ্লেইন করব। আইসি কে আইসিকে না পেয়ে ক্ষুব্ধ শুভেন্দু অধিকারী আইসিকে সাসপেন্ড করার দাবি তুলবেন জানালেন শুভেন্দু অধিকারী। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, কিছুক্ষণ আগে বলছিলেন 2007-এর পুনরাবৃত্তি 2024-এ শুধুমাত্র দলটা বদলে গেছে শুভেন্দু অধিকারীর। সুজিত, বিরোধী দলেই আছেন এবং তার সঙ্গে সঙ্গে ইস্যুটার একটু বদল হয়েছে। সেটি ছিল জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলন, আর তা নিয়েই ছিল উত্তপ্ত পরিস্থিতি। কিন্তু এখন যেটা চলছে পুরোপুরি অয়ন রাজনৈতিক বিষয়, এবং সেখানে কিনা কাল বাদে পরশু ভোট, এবং সেই নন্দীগ্রামে যা চলছে রাত থেকে এখন যেটা আমরা দেখালাম, যার কথা তুমি বলছিলে, যে ছবি আমরা এক্সক্লুসিভলি দেখালাম, সেই হাসপাতাল থেকে আহত কর্মীদের দেখার পর থানায় ঢুকেন। তবে ঢোকার আগে কেন্দ্রীয় বাহিনী যারা সদস্যরা দাঁড়িয়েছিলেন তাদেরকেও রীতিমতো জোর গলায় তিনি বলতে থাকেন যে রাজ্য সরকার, রাজ্য পুলিশ আপনাদের ব্যবহার করবে না, আপনারা উপস্থলায় যোগাযোগ করুন যাতে আপনাদেরকে ব্যবহার করা হয়, কারণ আপনাদের না এভাবেই দাঁড় করিয়ে রাখবে। এভাবে বলার পরই থানায় ঢোকেন। তুমি যে কথা বললে, আইসি নেই, মেজবাবুকে পেয়ে রীতিমতো বলা যায় ধমকের সুর। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তিনি একেবারে ধমকের সুরে ভেতরে যিনি দায়িত্বে ছিলেন মেজবাবু, তাকে অনেক কথা শোনালেন এবং বললেন এফআইআর এর যে নম্বর সেসব সময়, মানে এই ইস্যুটা তিনি ছাড়ছেন না পরিষ্কার ভোটের আগে একেবারে। এবং এখন তিনি কিছুক্ষণের মধ্যে জনসভা, যেটা নির্বাচনী সভা 2 ঘন্টা পরে শেষ হবে সময়সীমা, শেষ সময়টা তার নিজের যে খাস্তা বলা হয় নন্দীগ্রাম, সেখানে তিনি তৃণমূলের বিধায়ক ছিলেন, সেখানে তিনি সাংসদ ছিলেন তৃণমূলের, এখন তিনি আবার রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির বিধায়ক। কিন্তু সেই তার পরিচিত ক্ষেত্র সেই নন্দীগ্রামে দাঁড়িয়ে কিন্তু সেই পুরনো দেখা গেল বাম পিরিয়ডে যেটা দেখা যেত, যে কথা তুমি মনে করাচ্ছিলে, আমি মনে করাচ্ছিলাম, সেই বাম পিরিয়ডের বিরোধী নেতা হিসাবে তাকে দেখা যাচ্ছে। ধন্যবাদ, ধন্যবাদ। আর থানার বাইরে বেরিয়েও আক্রমণাত্মক শুভেন্দু অধিকারী। এই জোনের চার্জে আছে মিস্টার গ্রেওয়াল, সিআরপিএফ এর ডিআইজি মিদনাপুর রেঞ্জ। আমি কথা বলবো, দে আর नॉट यूजिंग दिस फोर्स। इतने सारे फोर्स है लेकिन यूज नहीं करेगा। ये लोग तो गुंडागर्दी नहीं देख सकता है ना, ये लोग तो पार्टीबाजी नहीं करता है। ये लोग कश्मीर में सीधा करके आया है ना टेररिस्ट को, সেই কারণে কি এখানে বসিয়ে রাখার চেষ্টা করা हाँ হচ্ছে? हाँ यस। তাহলে ভোটের দিন কি এদেরকে আদৌ মুভ হবে? ভোটের দিন কি আদৌ না সে করাবো, যারা চার্জ নিয়েছে তারা ঢুকে যাচ্ছে, 6টা বাজতে দেন না, এবং পেটাতে হয় এদেরকে ভালো করে। 6টা বাজতে দেন না, একেবারে হুঁশিয়ারি। আর তার আগে আমাদের প্রতিনিধি বললেন যে এই থানায় যাওয়ার আগে আহতদের দেখতে যান। 2 জনের অবস্থা আশঙ্কাজনক, 7 জন আহত। আমাদের যিনি মারা গেছেন রতিবালা আড়ি, তার কন্যা 25 জনের নামে এফআইআর করেছেন। উই ওয়ান্ট সিবিআই ইনভেস্টিগেশন। সিবিআই তদন্ত ছাড়া মমতা পুলিশ কিছু করবে নাকি? তৃণমূলের কোনো অস্তিত্ব আছে নাকি পুলিশ ছাড়া? চাইছেন সেটা চাইছেন, সিবিআই ডিমান্ড করছেন? চাইবো তো। এফআইআর আজকে হয়েছে, 7 দিন দেখবো, তারপরে
তফসিলি পরিবার মহামান্য আদালতে যাবে? না যাওয়ার কোনো কারণ নেই।